আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইমেজ এসইও কি এবং কেন ইমেজ এসইও গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। আজ আমরা জানব ইমেজ এসইও মানে আসলে কি, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ছবিগুলোকে গুগল ও ইউজার দুইজনের জন্যই উপযোগী করে তুলতে পারবেন। সঠিক ছবি সঠিক পদ্ধতিতে আপলোড করাটা কিভাবে র্যাঙ্কিংকে সহায়তা করে। সহজ ভাষায় বলা যায়, ছবি কেবল দেখানোর জন্য না, ঠিকভাবে উপস্থাপন করলেও তা এসইওতে দারুণ ভূমিকা রাখতে পারে। ইমেজ এসইও মানে কি? ইমেজ এসইও হলো এমন কিছু টেকনিক ব্যবহার করা যার মাধ্যমে গুগল বুঝতে পারে আপনার ছবিটি কি বিষয়ে বা কোন জিনিসের ভিত্তিতে আপনি ছবিটি ইউজ করেছেন। এর মাধ্যমে গুগল ইমেজ সার্চ থেকে ট্রাফিক আসতে পারে। যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ করেন, তখন আপনি যখন ইমেজ সেকশন থেকে কোনো একটি ইমেজের উপর ক্লিক করেন বা আপনি অনেকগুলো ইমেজ দেখতে পারেন, সেইখানে কিন্তু ইমেজ এসইওর কারণ নেই, আপনি সেখানে সেই ইমেজগুলো দেখতে পারেন, কারণ ওই সকল ইমেজগুলোতে ইমেজ এসইও করা হয়েছে, এই জন্য সেই সকল ইমেজগুলো র্যাঙ্ক করছে। আচ্ছা, ইমেজ র্যাঙ্ক করলে আমাদের কেমন লাভ হয়? ইমেজগুলো র্যাঙ্ক করলে আমরা কিন্তু ইমেজে ক্লিক করে সেখান থেকে ওয়েবসাইটে ভিজিটর নিতে পারি। সো এটি অনেক গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের লোডিং টাইম কমে আপনি যদি ইমেজটিকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারেন। যেমনটা আমরা জানি, একটি ওয়েবসাইটের ইমেজ যদি 100 কেবি বা তার নিচে রাখা যায়, তাহলে লোডিং টাইম খুবই কমে আসে, যার ফলে পেজ স্পিড বা ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি পায় এবং ইউজার এক্সপিরিয়েন্স বেটার করা যায়। ইউজার এক্সপিরিয়েন্স বেটার হলে আপনার কন্টেন্টটি লং টাইম যাবৎ ইউজার কনজিউম করার চেষ্টা করবে, সে বোর ফিল করবে না বা তার বিরক্ত লাগবে না আপনার কন্টেন্টটি পড়তে। লক্ষ্য হলো একটাই, গুগল যেন আপনার ছবি বোঝে এবং র্যাঙ্কিংয়ের সময় গুরুত্ব দেয়। আপনি যদি ইমেজটিকে গুগলকে সুন্দরভাবে বোঝাতে পারেন, তাহলেই কিন্তু আপনার ইমেজটি র্যাঙ্ক করবে। আপনার ইমেজ র্যাঙ্ক করার পিছনে আপনার বোঝানোর ভূমিকা থাকবে। সেই ক্ষেত্রে আমরা ইমেজ এসইওতে অল টেক্সট বা এই জাতীয় আদার্স এসইও কাজগুলো করে থাকি। আচ্ছা, ইমেজ এসইওর গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আমরা একটু জেনে নেই। ফাইলের নাম সঠিকভাবে দিতে হবে। ইমেজ এসইও করার সময় অবশ্যই আমরা ফাইলের নাম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে যদি আমরা একটি নাম লক্ষ্য করি, image_123.jpg না লিখে আপনি যদি লেখেন redleathersofa.jpg, আপনার হয়তো ইমেজটি রেড লেদার সোফা হতে পারে বা এই বিষয় হতে পারে। সেই ইমেজটিকে যদি আপনি সরাসরি img_123jpg এইভাবে লিখেন, তাহলে কিন্তু এটি মোটেও এসইও ফ্রেন্ডলি হবে না। সেই জন্য আপনার করতে হবে এই ফরম্যাটেই নামকরণ করতে হবে বা রিনেম করে নিতে হবে। সবগুলো থাকবে লোয়ার কেস এবং মিডিলে আপনারা ড্যাশ ইউজ করতে পারেন। তারপরে সেকেন্ড যে কাজটি থাকবে, অল টেক্সটের ব্যবহার করা। ছবিটি না দেখতে পারলেও ইউজার ও গুগল যেন বুঝতে পারে ছবিটিতে কি আছে। যখন কোনো ওয়েবসাইটে কোনো ছবি লোড হতে লেট হয়, কোনো ছবি এখনও লোড হচ্ছে না বা লোডিং নিচ্ছে, তখন যেন ইউজার বুঝতে পারে, গুগল বুঝতে পারে যে আসলে ছবিটি কোন বিষয়ের উপর। সেই জন্য আমরা অল টেক্সট ইউজ করি, যেন নিচে কোনো জায়গায় সাবটাইটেলের মতো লেখাটা শো করে বা ইমেজের ভিতরে শো করে আসলে ছবিটি কোন বিষয়। এটি করার মাধ্যমে আপনি গুগলকে জানাচ্ছেন যে আপনার ছবিটি কোন বিষয়, তার পাশাপাশি আপনি ইউজারকেও বোঝাতে পারছেন, তার কিউরিসিটি দূর করতে পারছেন যে আসলে ছবিটি কোন বিষয়। ছবি কম্প্রেস করতে হবে অবশ্যই। যেমনটা আমরা বললাম যে আমাদের আসলে ছবি রিকমেন্ডেশন থাকবে, আমরা 100 কেবি বা তার নিচে ইমেজ সাইজ রাখার চেষ্টা করব। ছবি যত লো কোয়ালিটি করা যাবে না, ছবির কোয়ালিটি আসলে মেনটেন করে আমাদের 100 কেবি বা তার নিচে রাখতে হবে। তো ছবি যত আসলে কম কেবির হবে তত দ্রুত সেটি লোড করবে অবশ্যই। তো তার মাধ্যমে আমাদের পেজ স্পিড আরও বেশি দ্রুত হবে। আপনারা সঠিক ফরম্যাটটি সেই ক্ষেত্রে বেছে নিতে পারেন। সঠিক ফরম্যাট বলতে যদি আমরা বলি ওয়েবপি ফরম্যাটের কথা, ওয়েবপি ফরম্যাট গুগল ওয়েবসাইটের জন্য
সবচেয়ে বেশি পপুলার একটি ফরম্যাট বলতে পারেন। এটি সবচেয়ে অল্প কেবিতে এবং সবচেয়ে হালকা ভাগ বা কম সাইজের ইমেজকে আপনার ইমেজের কোয়ালিটি মেনটেন করেই রাখতে সাহায্য করবে। আপনার ইমেজের কোয়ালিটিও মেনটেন থাকবে এবং আপনি অনেক ছোট করতে পারবেন ইমেজকে, বা কম কেবিতে নিয়ে আসতে পারবেন কম্পেয়ার টু জেপিইজি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাট। পিএনজি এবং জেপিইজি ফরম্যাট থেকে আপনি অনেকটা ছোট করতে পারবেন ওয়েবপি ফরম্যাটে কোনো প্রকার ইমেজ কোয়ালিটি লুজ না করেই। তো লেজি লোডিং ব্যবহার করতে পারেন এরপরে ইমেজ এসইওর ক্ষেত্রে। যে ছবিটি স্ক্রল করে দেখা যাবে সেটি স্ক্রল করার পরেই লোড হবে। লেজি লোডিং একটি মেথড যেখানে আপনার ইমেজকে এমনভাবে ব্যাকএন্ড থেকে কমান্ড করে দেওয়া থাকে, যখন ইউজার স্ক্রল করে নিচে যাবে এবং নিচে যাওয়ার পরে যদি সেখানে কোনো ওয়েব বা কোনো ছবি থাকে, সেই ছবিটি তখনই লোডিং হবে বা লোড হবে ভিউ প্রসেসে আসার জন্য যখন আপনি স্ক্রল করছেন। আপনি স্ক্রল না করলে সেই ছবিটি লোড হবে না। এভাবে একটি কমান্ড করে দিয়েও আপনি ওভারঅল ওয়েবসাইটের স্পিডটাকে মেনটেন করতে পারেন। উদাহরণ দিয়ে এখন একটু বুঝি। গুগল ইমেজ সার্চ থেকেও ভিজিটর আসে। আমরা কিন্তু গুগল ইমেজ সার্চ থেকে ভিজিটর পাই কিভাবে সেই বিষয়ে আমরা জানি। ভালো অল টেক্সট মানে অ্যাক্সেসিবিলিটি উন্নত করা, অর্থাৎ আপনি যদি অল টেক্সটটি এমনভাবে ইউজ করতে পারেন যেটি আসলে ইমেজের সাথে একদমই রিলেটেবল, তাহলে কিন্তু খুব সহজেই বেশি সংখ্যক মানুষ আসলে আপনি পেতে পারবেন বা ভিজিটর পেতে পারবেন এই ছবিটি থেকে বা ইমেজটি থেকে। আপনি পেজের স্পিড বাড়াতে পারবেন। পেজের স্পিড বাড়ালে আসলে বাউন্স রেট কমে, আর বাউন্স রেট কমলে আপনার ওয়েবসাইটের অথরিটি কিন্তু বাড়ে। ই কমার্স ওয়েবসাইটে ছবি কিন্তু কনভার্সন বাড়ায়। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যেহেতু প্রোডাক্ট থাকে সেহেতু কিন্তু ইমেজের উপর ক্লিক করেই অনেক সময় দেখা যায় যে মানুষ ওয়েবসাইটেই প্রবেশ করে ইমেজের মাধ্যমে। তো ইমেজ যদি এসইও অপটিমাইজ থাকে তাহলে কিন্তু আমাদের অনেক বড় চান্স থাকবে আমরা ইমেজ থেকে কিন্তু ভিজিটর নিতে পারবো। ইমেজ অপটিমাইজেশন মানেই কিন্তু ভালো ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স। আমরা যদি ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ভিজিটর পাবো বা ভালো ট্রাফিক পাবো, যার ফলে আমাদের ওয়েবসাইটের অথরিটি এবং র্যাঙ্কিং দুটি বাড়ানো পসিবল। কেন ইমেজ এসইও গুরুত্বপূর্ণ যদি আমরা আরেকটু দেখি, যে আসলে ভুলভাবে যদি আপনি ইমেজের এসইও করেন তাহলে ক্ষতিটি কেমন হয়, বা ভুলভাবে ইমেজের এসইও করা কোনটাকে বোঝায় এবং রাইটভাবে এসইও করাটা কোনটাকে বোঝায়। যেমনটি আমরা দেখলাম img_456.png কোনো ছবি যদি এইভাবে থাকে আর এইটার যদি এমন হয় যে উডেন হ্যান্ডমেড কোনো উডেন প্রোডাক্ট, তাহলে কিন্তু আপনার এটা এইভাবে রাখা ঠিক হবে না, কারণ এতে করে কিন্তু আপনি গুগলকে বোঝাতে পারছেন না আপনার ছবিটি কোন বিষয়, আর আপনার কনজিউমারকেও কিন্তু আপনি বোঝাতে পারছেন না। তার বিপরীতে যদি আপনি এইভাবে লেখেন হ্যান্ডমেড উডেন ডাইনিং টেবিল, এইভাবে যদি আপনি লেখেন তাহলে কিন্তু গুগলও বুঝতে পারবে এবং আপনার ভিজিটর বা কনজিউমার বা রিডার খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং গুগলও পাশাপাশি বুঝতে পারবে যে আসলে ইমেজটি কোন বিষয়। অল টেক্সটের ক্ষেত্রে আপনি যদি এখানে ফাঁকা রাখেন তাহলে এটা ভুল পদ্ধতিও হবে। আপনি যদি এইখানে হ্যান্ডমেড কাঠের ডাইনিং টেবিল, আপনার যদি কনজিউমার হয় বাংলাদেশ থেকে বিশেষ করে, আপনি কিন্তু এভাবে লিখতে পারেন। আচ্ছা, এখানে আমরা কিছু রিসোর্স শেয়ার করছি ফ্রি এবং ফ্রেন্ডলি ছবি পাওয়ার জন্য বা কপিরাইটেড ফ্রি ছবি পাওয়ার কিছু ওয়েবসাইট, যেমন unsplash.com। এখান থেকে আপনারা ফ্রি কপিরাইটেড ফ্রি ইমেজগুলো কালেক্ট করতে পারবেন। pexels.com এবং pixabay.com, এই ওয়েবসাইটগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের কপিরাইটেড ফ্রি ইমেজ পাওয়ার জন্য। আচ্ছা, এখন ইমেজ আমরা কম্প্রেস করব। ইমেজ কম্প্রেস আসলে কিভাবে করব, কোন ওয়েবসাইট দিয়ে করব, তার জন্য যদি আমরা কিছু রিসোর্স দেখে নেই tinypng.com। tinypng.com-এ যদি আপনারা যান
সেখানে কিন্তু আপনাদের ইমেজ আপলোড করে খুব সহজেই ইমেজ কম্প্রেস করতে পারবেন আপনার ইমেজ কোয়ালিটি স্যাক্রিফাইস না করেই। তেমনই আছে imagecompressor.com। তারপরে আছে লেজি লোডিং করার জন্য HTML কোড। এখন লেজি লোডিং করব কিভাবে সেটা আমাদের যদি একটু বুঝতে হয়, আমরা যদি লেজি লোডিং করার জন্য একটি HTML কমান্ড দিয়ে দেই তাহলে কিন্তু আমরা আসলে লেজি লোডিং খুব ইজিলি করাতে পারবো। সেক্ষেত্রে আমরা ইউজ করছি ইমেজ সোর্সে থাকবে আমাদের ইমেজ। এখানে এক্সাম্পল দেওয়া আপনার ইমেজটি যদি হয় wooden-table.jpg তাহলে সেই ইমেজটি এখানে থাকবে। দেন লোডিংয়ে কমান্ড থাকবে লেজি অ্যান্ড অল্ট থাকবে। অল্টের ভিতরে আপনার এই ইমেজের অল টেক্সটটি বসিয়ে দেওয়া হবে বা বসিয়ে দিবেন। অফিস ডেস্কে ল্যাপটপ, তার মানে এই রিলেটেডই আপনার কিন্তু ইমেজটি হবে, সেই ইমেজটি আপনি এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, শেষ কথা মনে রাখতে পারেন, গুগল কখনো ছবি দেখে না, গুগল কিন্তু ছবিটি পড়ে। আপনি যদি ছবির আশেপাশের তথ্য ঠিকভাবে দেন তাহলে গুগল বুঝতে পারবে আসলে ছবিটি কোন বিষয়ের। গুগল আসলে পড়ে বুঝতে পারবে আপনার ছবিটি কোন বিষয়। গুগল যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ছবিটিকে র্যাঙ্ক দিবে, আর গুগলকে যদি বোঝাতে না পারেন তাহলে কিন্তু আপনি র্যাঙ্কিংটি হারাচ্ছেন। তো ইমেজ এসইও কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে করতে হয় আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।